তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির ওপরে নিয়মিত নজরদারি রেখে চলেছেন এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে ঠিক কী পজিশনে রয়েছে এটা জানার চেষ্টা করছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনারা সকলেই কিন্তু জানেন যে আমাদের রাজ্যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রত্যেকটা রিক্রুটমেন্টের উপরে প্রধান বাধা হিসেবে কিন্তু রয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলাটি। এর পরিপ্রেক্ষিতে একের পর এক হিয়ারিংয়ের ডেট আমরা ইতিপূর্বে দেখেছি ঠিকই, তবে সেরকমভাবে কিন্তু আমরা কোনো ফলাফল বা কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত আসতে পারেনি যে আদৌ রাজ্যে ওবিসি সার্টিফিকেটে ভ্যালিডেশন যেটা সেটা থাকছে কিনা, অর্থাৎ ভ্যালিডিটি পরবর্তীতে সেটা বাতিল করে দেওয়া হবে কিনা বা ওবিসি সার্টিফিকেটের অস্তিত্ব আদৌ থাকবে কিনা, এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু চাকরি প্রার্থীদের সামনে উঠে এসছে। তো এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল কোনো জাজমেন্ট এসে পৌঁছয়নি। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে সকলের মনেই এক এক ধরনের প্রশ্ন কিন্তু কাজ করছে। এরই মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া সাইট থেকে একটি নতুন বার্তা কিন্তু দেখতে পাচ্ছি বা একটি কোশ্চেন কিন্তু আপনাদের কাছ থেকে পাচ্ছি বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে, যে অলরেডি কিন্তু আমাদের একটি মামলার কিন্তু হিয়ারিং হয়েছে অবশ্যই ওবিসি সার্টিফিকেটকে কেন্দ্র করে। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত একটি মামলার কিন্তু হিয়ারিং অলরেডি হয়েছে এবং কেসটা সম্পূর্ণরূপে ডিসপোজ হয়ে গেছে, এরকমই কিন্তু ফ্রেন্ডস একটি আপডেট পাচ্ছি, অর্থাৎ কেসটা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি যে আপনারা এতদিন ধরে দেখেছেন, আমরা আমাদের চ্যানেল থেকে বারবার বলে এসেছি যে আপনাদের কিন্তু অলরেডি আমাদের জানুয়ারি মাসের 18 তারিখ নাগাদ যে ডেটটা ছিল, অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখ নাগাদ, জানুয়ারির 28 তারিখ নাগাদ কিন্তু লাস্ট ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত হিয়ারিংয়ের যে ডেটটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, তো সেই ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেই ডেটটা কিন্তু কোনো কারণে পোস্টপন্ড হয়ে গেছে এবং নতুন করে হিয়ারিংয়ের ডেট কিন্তু আবারও ধার্য করা হয়েছে কত তারিখে, ফেব্রুয়ারি 18 তারিখে। তো এই ডেটটা বারবার আপনাদেরকে বলেছি আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে, তো আপনারা কিন্তু সেই ডেটটা জানেন। তবে হঠাৎ করে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট থেকে খবর পাচ্ছেন যে আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিং হয়েছে এবং কেসটা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখুন যে আপনাদের কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে মামলা রয়েছে সেটার উপরে দুটো কেস কিন্তু ছিল, ঠিক আছে। তো একটি কেস কিন্তু ছিল আমাদের অমলচন্দ্র দাসের সাথে, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমলচন্দ্র দাস, আরেকটি কিন্তু ছিল স্টেট গভর্নমেন্ট ভার্সেস অবনী কুমার ঘোষ। তো বর্তমানে কিন্তু আপনাদেরকে একটা বিষয় ভালো করে বলে রাখার চেষ্টা করি যে আপনারা কিন্তু দুটো কেসের যে লিস্টিং ডেট রয়েছে, ফাইল যে ডেট রয়েছে, ফাইলিং ডেট, সেটা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে অবশ্যই সেকেন্ড যে কেসটা রয়েছে, অর্থাৎ যেটা কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট ভার্সেস অবনী কুমার ঘোষ রয়েছে, তো এই কেসটা কিন্তু রিসেন্টলি আমাদের এই 2025-এর জানুয়ারির 6 তারিখে কিন্তু ফাইলিং করা হয়েছিল এবং এই কেসটা কিন্তু ফার্স্ট যে ডেটে উঠেছিল কোর্টে সেটা কিন্তু 31/1/2025 তারিখ। তো এই 31/1/2025 তারিখে কেসটা কোর্টে ওঠা মাত্রই এই কেসটা সম্পূর্ণরূপে বিচারপতিরা খারিজ করে দিয়েছে। তো অর্থাৎ এই মামলাটির কিন্তু কোনো ধরনের বৈধতা এখন নেই। তো এই মামলাটি নিয়ে কিন্তু সেরকম কোনো আপনাদের ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই। আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে আমাদের স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমলচন্দ্র দাসের যে কেসটা চলছে সেই কেসটাই কিন্তু মেন কেস এবং সেই কেসটারই কিন্তু হিয়ারিংয়ের ওপরে আপনারা সকলেই এতদিন ধরে ফোকাস রেখেছেন। তো সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যে খবরটা পাচ্ছেন যে আপনাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার ইতিমধ্যে কিন্তু আপডেট চলে এসেছে বা জাজমেন্ট চলে এসেছে, তো সেটা সম্পূর্ণরূপে ফেক আপডেট। আপনারা বিষয়টা ভালো করে না বুঝে অযথা কিন্তু বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়ছেন। তো আপনাদেরকে এটাই বললাম যে আমাদের নির্দিষ্ট যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি চলছে সুপ্রিম কোর্টে, যেটা স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমল চন্দ্র দাস রয়েছেন, তো সেটার কিন্তু নেক্সট একটি কম্পিউটার জেনারেটেড হিয়ারিংয়ের যে ডেট রয়েছে সেটা ধার্য রয়েছে, সেটা কিন্তু 18/2/2025 তারিখ রয়েছে। পরবর্তীতে যে এই ডেট যদি পরিবর্তিত হয় সেটা নিয়ে কিন্তু আমরা আবারও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট প্রোভাইড করব। তবে আপাতত জেনে রাখুন যে আপডেটে কিন্তু কোনো পরিবর্তন নেই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি নির্দিষ্ট গতিতেই এগোচ্ছে। এই মামলার কিন্তু এখনও পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি। তো আশা করি আপনারা যে কনফিউশনটার মধ্যে ছিলেন বা সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যে আপডেটটা পাচ্ছিলেন সেটা সম্পর্কে এবার একটি ক্লিয়ার আপডেট পেলেন। আশা করি আপনাদের আর কারোর বুঝতে কোনো অসুবিধা রইল না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।